নমস্কার বন্ধুরা, আমি দেবপ্রিয়। বায়োফ্লগ উইথ দেবপ্রিয় চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে ভেবেছি একটা ট্রেনিং আজকের থেকে একটা ট্রেনিং স্টার্ট করব। কারণ আমার অনেক বন্ধুবান্ধব আছে যারা আমাকে অনেকদিন ধরে বলছিল যে কাইন্ডলি একটু ট্রেনিংটা দিলে পরে ভালো হয়, কী করে কী করলি, কী করে কী হয়। তো তাদের জন্য এখন সবাই এক একভাবে আসে, তাহলে তাদের জন্য তো পসিবল না। ইভেন অনেকে যারা আছে, যারা আমার সাথে কন্ট্যাক্ট করেছে, তো তাদের জন্য একটা ট্রেনিংয়ের দরকার ছিল, ঠিক আছে। তো যারা আসতে পারছে না করোনার জন্য, তো তাদেরকে তো কিছু বলার নেই। বাট আমি চেষ্টা করবো সম্পূর্ণ আজকের থেকে পার্ট পার্ট করে কিছু পয়েন্ট আছে যেগুলো আমি তুলে ধরবো প্রত্যেকটার ব্যাপারে। যখন এখানে পয়েন্ট আছে, এখানে কিছু পয়েন্ট লেখা আছে, তো এগুলোকে তুলে ধরে প্রত্যেকটা পয়েন্টের ব্যাপারে আস্তে 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 একটা করে ডিটেলসে বলবো, ঠিক আছে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা, শুরু করার আগে আপনাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট করব যে কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, যাতে যেহেতু আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি প্রত্যেকটা পার্ট বাই পার্ট বোঝাবো, কোনো একটা পার্ট যাতে মিস না হয় সেগুলোর জন্য। আর কাইন্ডলি চ্যানেলটা নতুন, তো আপনাদের সাপোর্টটা তো খুব দরকার, তো করে দেবেন। তো শুরু করছি। তো বন্ধুরা, প্রথম পয়েন্ট হচ্ছে আইটেম ফর বায়োফ্লগ। তো কি কি দরকার পড়বে বায়োফ্লগের জন্য, কি কি মিটার আছে, কি কি জিনিস যাবতীয় যেগুলো খুব ম্যান্ডেটারি, সেগুলোকে আমরা দেখার চেষ্টা করবো যে এইসব জিনিসগুলো খুব ম্যান্ডেটারি। তো সেগুলো কীভাবে কী করতে হবে না করতে হবে সেগুলো আমরা বলবো, কী কী জিনিসের দরকার পড়বে সেগুলো আমরা বলবো। অবলিক দিয়ে একটা লেখা আছে পিএইচ মিটার কোলাবোরেশন। তো আইটেম ফর বায়োফ্লগের মধ্যে একটা জিনিস পড়বে যেটার নাম হচ্ছে পিএইচ, জলের শুদ্ধতা। সেটাকে টেস্ট করার জন্য আমাদের একটা মিটার দরকার পড়ে, যেটাকে আমরা পিএইচ মিটার বলি, ঠিক আছে। তো সেই মিটারটাকে কোলাবোরেট করতে হয়। খুব ভাইটাল পয়েন্ট, খুব বেশি ভাইটাল পয়েন্ট, বিকজ পিএইচটা খুব বেশি ম্যাটার করে। পিএইচ, টিডিএস, অ্যামোনিয়া, এই তিনটা নিয়ে আমাদেরকে বায়োফ্লগ কালচার করতে হবে। তো পিএইচটা যেহেতু ম্যান্ডেটরি, তার জন্য হয়তো অনেক ট্রেনার বলে না জিনিসটা, বাট আমি বলার চেষ্টা করবো যে পিএইচ মিটার কোলাবোরেশন এটা নিয়ে আলাদা, মানে এটা ফার্স্ট পয়েন্ট, এটা সেকেন্ড পয়েন্ট ধরতে পারো। যেহেতু আমি ভুলে গেছিলাম পয়েন্টটা নোট করতে, সরি ফর দ্যাট। তো এটা সেকেন্ড পয়েন্ট, পিএইচ মিটার কোলাবোরেশন, ঠিক আছে। থার্ড ম্যাটার হচ্ছে ট্যাঙ্ক কনস্ট্রাকশন। ট্যাঙ্ক যেমন সিমেন্টের ট্যাঙ্ক বানাবে না, প্লাস্টিকের ট্যাঙ্ক বানাবে। ট্যাঙ্কের আকার, হ্যাঁ, স্কোয়ার, রেক্ট্যাঙ্গুলার অর সার্কেল, কী করতে হবে, দেন কি ডায়ামিটার হয়, কি করতে হয়, পাইপ কোথা থেকে কোথায় কী করতে হবে, কতটুকু ডায়ামিটার, কতটুকু জল হবে, সম্পূর্ণ ডিটেলসটা আমি সেটাকে তুলে ধরার চেষ্টা করবো, ঠিক আছে। তো ওয়াটার প্রিপারেশন, ট্যাঙ্ক তো হয়ে গেল। ট্যাঙ্কের পরে আমাদের জলটাকে রেডি করতে হবে যাতে আমরা বাদবাকি স্টেপ করতে পারি। এখানে যতগুলো পয়েন্ট আছে টোটালটাই প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি তুলে ধরার চেষ্টা করেছি, ঠিক আছে। তো থার্ড পয়েন্ট বলবো ওয়াটার প্রিপারেশন, কীভাবে আমরা জলটাকে তৈরি করবো। যে কোনো জলের মধ্যে যদি সাপোজলি পিএইচ বা শুদ্ধতা যদি পিএইচ, তো সেটা যদি কম থাকে তাহলে পরে সেটাকে কী করে বাড়াতে হবে, কমাতে হবে। টিডিএস কী করে বাড়াতে হবে, কমাতে হবে। আয়রন থাকলে পরে সেটাকে কী করে দূর করতে হবে, ঠিক আছে। জলের ডো লেভেল থেকে শুরু করে এভরিথিং, তো সেটা বলার চেষ্টা করবো প্রত্যেকটা পয়েন্ট। ওয়াটার প্যারামিটার ফর বায়োফ্লগ, জলের প্যারামিটার কি থাকা দরকার, ঠিক আছে। এটা দুটো কাইন্ড অফ বলতে পারছি সেম, ঠিক আছে। জলের প্যারামিটার কি থাকা দরকার আর ওয়াটার প্রিপারেশন, ঠিক আছে, কাইন্ড অফ সেম। তো ওটা প্রায় একটা মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করবো, ঠিক আছে। এয়ারেশন, জলের মধ্যে ডুও লেভেলটা কতখানি রাখা দরকার। কারণ কি, আমরা যদি নর্মালি শিঙ্গি মাছ, কই মাছ এসব যদি চাষ করার যদি চেষ্টা করি, তাহলে পরে আমাদের নর্মালি ডিও লেভেলটা অতটা দরকার পড়ে না, বিকজ তারা খুব হার্ড টাইপের মাছ থাকে, তো সেগুলো প্রবলেম হয় না। বাট যারা রুই, কাতলা, মৃগেল, ঠিক আছে, বা আইএমসি, ইন্ডিয়ান মেজর কার্প যে থাকে, তাদেরকে যদি চাষ করতে হয়, তাদের জন্য আমাদের ডিও লেভেলের দরকার পড়ে বা অক্সিজেন লেভেলের দরকার পড়ে জলের মধ্যে 6-এর ওপরে, ঠিক আছে, 6-এর ওপরে। তো সেটার জন্য কি কি করতে হবে, এয়ারেশন সেটার জন্য খুব বেশি ম্যান্ডেটরি। ইভেন সব থেকে বেশি ম্যান্ডেটরি যেটা কিছু কিছু মাছ যেটা খুব বেশি আমরা করি, সেটা হচ্ছে কি মনোসেক্স থেরাপিয়া। তো মনোসেক্স থেরাপিয়ার জন্য আমাদের ডিও লেভেলটা খুব দরকার, কারণ এটা যদি না থাকে খুব বেশি প্রবলেম হবে, খুব বেশি। আর মাছের গ্রোথের জন্য এয়ারেশনটা খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো সেটা নিয়ে বলবো। ফ্লক ডেভেলপমেন্ট, ট্যাঙ্ক হয়ে গেলো, জল প্রিপারেশন হয়ে গেলো, এরপরে তো ফ্লকটাকে রেডি করতে হবে। ফ্লকটা কি, ফ্লকটা আমরা একটা ব্যাকটেরিয়া আছে যেটা দিয়ে আমরা ফ্লকটাকে রেডি করার চেষ্টা করবো, যেটার মধ্যে হেটেরোটপিক ব্যাকটেরিয়া থাকে, আরও অনেক কিছু ব্যাকটেরিয়া থাকে। সেই সব ডিটেলসগুলো আমি সম্পূর্ণটার মধ্যে বলবো, ঠিক আছে। ভিডিওটাকে না লম্বা হয়ে যাবে। আমি ফ্লক ডেভেলপমেন্টে পুরোপুরি
কোন ব্যাকটেরিয়া থাকে, হেটেরোটপিক থেকে ধরে শুরু করে কী কী ব্যাকটেরিয়া থাকে, কী কী করতে হয়, ঠিক আছে, সম্পূর্ণটা আমি বলার চেষ্টা করবো। সিড স্টকিং, ঠিক আছে। তো সিড স্টকিংয়ের মধ্যে আমরা বলবো যে একটা ট্যাঙ্কের মধ্যে কত লিটার জলের মধ্যে কতটুকু মাছ চাষ করতে হবে, কতটুকু ঘনত্বে চাষ করতে হবে, কি মাছ কতটুকু ডেন্সিটিতে চাষ করতে হয়, মাছ কীরকম থাকা রাখবে, কোন জলের মধ্যে কীভাবে মাছ রাখতে হবে, এভরিথিং প্রত্যেকটা ডিটেলস আমি এটার মধ্যে বলার চেষ্টা করবো, ঠিক আছে। ফিড ম্যানেজমেন্ট অ্যান্ড ডেন্সিটি। তো ফিড ম্যানেজমেন্ট বলতে ধরুন মাছটা অল্প আছে, ধরুন আপনার ট্যাঙ্কে আপনার ছোটো মাছ এনেছেন, লাইন বলতে লাইন বলতে বোঝায় যে 1 কেজিতে কতগুলো মাছ আছে। 1 কেজিতে 10টা যদি মাছ থাকে তাহলে পরে বলবো যে 10 লাইনের মাছ। 1 কেজিতে যদি 1000 মাছ থাকে তাহলে আমরা বলবো 1000 লাইনের মাছ। তেমনি প্রত্যেকটা আলাদা আলাদা ম্যাটার থাকে, ছোটো থেকে বড় থাকে। প্রত্যেকটা টাইপের মাছের জন্য কত ডেন্সিটি দরকার, কতগুলো ফিশ মানে খাওয়া দরকার, কখন কি খাওয়া দিতে হবে, মাছটা যত বড় হবে তত হিসেবে খাওয়া দিতে হবে, সেসব জিনিসগুলো প্রত্যেকটাই আমি তুলে ধরার চেষ্টা করবো ফিড ম্যানেজমেন্ট অ্যান্ড ডেন্সিটিতে, ঠিক আছে। প্রত্যেকটা পয়েন্ট গাইস আমি আবারও বলবো যে প্রত্যেকটা, যেহেতু আমি ট্রেনিং দেওয়ার চেষ্টা করছি, অনেকে ট্রেনিং ফ্রিতে দিতে দেয়, বাট আমি সম্পূর্ণ মানে এখানে যা তুলে ধরবো তাতে আপনারা চাষ করতে পারবেন, আমি এটুকুন আশা করতে পারি, ঠিক আছে। এরপরে কোনোরকম কোনো আপনাদের যদি প্রবলেম থাকে তাহলে পরে আমাকে হোয়াটসঅ্যাপ বা ফোন করতে পারেন, আপনার নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে। কোনোরকম কোনো প্রবলেম হলে পরে এভরিথিং সব কিছুর জন্য আমি আছি, ঠিক আছে, তো ফোন করতে পারেন। ফিড ম্যানেজমেন্ট অ্যান্ড ডেন্সিটি চলে গেল। তারপরে আসবে হচ্ছে CN রেশিও অ্যান্ড অ্যামোনিয়া কন্ট্রোল। CN রেশিও অ্যামোনিয়া কন্ট্রোলটার জন্য হিসাব মতন আলাদা একটা পার্ট বানাতে হয়, বাট আমি একটার মধ্যে চেষ্টা করবো তুলে ধরার মধ্যে, কারণ ভিডিওটা সেদিন হয়তো একটু লম্বা হতে পারে, বাট আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে টোটালি যেন এটাকে একটু ধৈর্য ধরে দেখার জন্য, ঠিক আছে। CN রেশিও অ্যান্ড অ্যামোনিয়া এটা হচ্ছে খুব ভেরি ভাইটাল পয়েন্ট, ঠিক আছে, এটা খুব বেশি ভাইটাল পয়েন্ট। হ্যাঁ, এটা খুব বেশি ভাইটাল পয়েন্ট অ্যামোনিয়া কন্ট্রোল, কারণ অ্যামোনিয়াটা খুব খারাপ জিনিস, আর ট্যাঙ্কের মধ্যে অ্যামোনিয়া যদি কন্ট্রোল না করতে পারো তাহলে মাছের কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে যাবে, ঠিক আছে। তো তারপরে আসা হচ্ছে ফিশ প্রবলেম অ্যান্ড দেয়ার ডিজিজেস। মাছে কী কী প্রবলেম হতে পারে, এয়ারেশনের জন্য শুরু করে দেন জল আয়রন থাকার থেকে শুরু করে মাছ অনেক সময় মর্টালিটি স্টার্ট হয়, মানে মারা যাওয়া স্টার্ট হয়, তাদের মধ্যে থেকে কী কী রোগ হতে পারে, কী কী না হয়, মানে নর্মালি যেসব আমরা মাছ চাষ করি, যেমন ভিয়েতনামি কই, মনোসেক্স তেলাপিয়া, তাদের জন্য আমরা যেসব জিনিসগুলো স্টার্ট করতে চাই, মানে সেসব এর মধ্যে বেশিরভাগ রোগ টোগ লেগে থাকে, ঠিক আছে। আর মাগুর বা শিং মাছ সেসব চাষ করতে গেলে অনেক সময় রোগ ব্যাধি দেখা দেয়, তো সেটার জন্য কী কী করতে হবে, কী কী না করতে হবে, কেন রোগ হয়, সেই সব জিনিসগুলো আমার পয়েন্ট করবো হচ্ছে এটাতে, ঠিক আছে। তো আরেকটা হচ্ছে পার্শিয়াল হারভেস্টিং। ডিজিজ হয়ে গেল, খাওয়া হয়ে গেল, মাছ দেওয়া হয়ে গেল, মাছ বড় হয়ে গেল, এরপরে হচ্ছে পার্শিয়াল হারভেস্টিং। পার্শিয়াল হারভেস্টিংটা খুব বেশি ম্যান্ডেটরি সব মাছের জন্য, কারণ আপনারা যখন মাছ আনবেন তখন প্রত্যেকটা মাছ এক সমান থাকবে না, কিছু মাছ ছোটো থাকবে, কিছু মাছ বড় থাকবে। বড় মাছটা আগে খাবে, কিছু কিছু মাছের ব্রিডার ভালো, তার জন্য তারা আগে খাবে, কিছু কিছু মাছের ব্রিডার খারাপ, বা খারাপ বলতে কি মানে বডির জেনেটিক্যালি তারা একটু কমজোর, তার জন্য তারা একটু কম খায়, কম বড় হয়। তো সেই মাছগুলোকে আলাদা করলে পরে সেই মাছগুলোকে অ্যাভারেজে মোটামুটি একটা ভালো হারভেস্টিং, মানে ভালো রকম একটা গ্রোথ পাওয়া যেতে পারে। তার জন্য পার্শিয়াল হারভেস্টিংটা খুব দরকার, ঠিক আছে। তার জন্য 2টো ট্যাঙ্কের দরকার পড়ে, আর একটা ছোটো ট্যাঙ্কের দরকার পড়ে। আর হচ্ছে ফুল হারভেস্টিং অ্যান্ড মার্কেটিং, ঠিক আছে। তো ফুল হারভেস্টিংটা কেন, হারভেস্টিংটা ফুল করার আগে অনেক কিছু জিনিস মাথায় রাখতে হবে, ঠিক আছে। যে একবারে যদি বাজারে যদি ধরো একবারে 500 কিলো মাছ নিয়ে যাই, বাজারে যদি 500 টাকা কেজিও মাছ, কথার কথা 500 টাকা কেজিও যদি মাছ বিক্রি করতে পারো নর্মালি, এক কেজি যদি 500 টাকা করে কেজি বিক্রি করতে পারো, তাহলে পরে 500 কেজি যদি মাছ নিয়ে যাও তোমাকে 200 টাকা করে দেবে কিনা সন্দেহ আছে, ঠিক আছে। তো এটার মধ্যে টোটালটাই লস। তো আমি বলবো যে মার্কেট ফুল হারভেস্টিং কখন করতে হবে, কিভাবে করতে হয়, আর মার্কেটিং করতে কখন মার্কেটে আপনি মালটা বন্ধুরা। তো ফুল হারভেস্টিংয়ের পরে আমি মার্কেটিংটা দেখাবো। এগুলো সব শেষ হয়ে যাওয়ার পরে আমি মাঝখানে চেষ্টা করবো যে আমার যেহেতু ট্যাঙ্কে মাছ বড় হয়ে গেছে, তো ট্যাঙ্কের মাছগুলো টোটালি যে হারভেস্ট করবো সেটা কীভাবে হারভেস্ট করবো সেটা তুলে ধরার চেষ্টা করবো, ঠিক আছে। আর তাছাড়া বন্ধুরা আরেকটা জিনিস বলতে যাচ্ছি যে আমি যেগুলো ট্রেনিং দিচ্ছি সেটার যে প্র্যাকটিক্যাল যে করবো, আমার সামনে আরেকটা ট্যাঙ্ক তৈরি হচ্ছে, তো সেটা আমি যেহেতু বানাচ্ছি, তো সেটার মধ্যে কী কী হচ্ছে না হচ্ছে সম্পূর্ণটা আমি সেটার মধ্যে তোমাকে প্র্যাকটিক্যালি দেখাবো, যে প্র্যাকটিক্যালি কীভাবে করতে হয়, যাতে তোমরা সেভাবে করতে পারো, ঠিক আছে।
আর আমি চেষ্টা করছি যে আজকে যেন এই পয়েন্টটা টোটালি যে এই পয়েন্টটা আছে আইটেম ফর বায়োফ্লক, মানে বায়োফ্লকের জন্য কী কী জিনিস দরকার পড়তে পারে, তো সেই সব জিনিসগুলো আমি তুলে ধরার চেষ্টা করব আজকেই, ঠিক আছে? তো বন্ধুরা, শুরু করতে যাচ্ছি আমাদের ট্রেনিং। তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে বায়োফ্লকের আইটেমস। বায়োফ্লক করতে গেলে কী কী জিনিসের দরকার পড়ে। ফার্স্ট জিনিস হচ্ছে এয়ার পাম্প। সেটা খুব বেশি ম্যান্ডেটারি, বিকজ এয়ার পাম্প ছাড়া আমরা বায়োফ্লক কালচার করতে পারবো না। বিকজ আমাদের বায়োফ্লক মানে হচ্ছে আমাদের কম জায়গার মধ্যে বেশি ঘনত্বে মাছ চাষ করবো, তার জন্য আমাদের বায়োফ্লকটা দরকার। তাছাড়া তো এমনি একটা ট্যাঙ্কের মধ্যে কিছু মাছ ছেড়ে দিয়ে বসে থাকলে পরে সেটা মাছটা বড় হয়ে যাবে, কিন্তু আমরা তো সেভাবে করবো না, আমরা করবো অ্যাজ এ বিজনেস পারপাস। তো যেহেতু আমরা অনেক মাছ করবো এক জায়গাতে, সেই জন্য অক্সিজেনে খুব কম হয়, অক্সিজেনটা খুব বেশি দরকার পড়ে। তার জন্য সেই অক্সিজেনটাকে সরবরাহ করার জন্য আমাদের এয়ার পাম্পটা খুব দরকার। এয়ার পাম্পের মধ্যে আমি সাইডে লিখেছি সিলিকন পাইপ। এয়ার পাম্পের সাথে যে জিনিসটা দরকার পড়বে সেটা হচ্ছে সিলিকন পাইপ, সেটা আমাদের নিতে হবে। এয়ার কন্ট্রোল করা যায় এয়ারটাকে। আর এটা হচ্ছে এয়ার স্টোন, ঠিক আছে? সেই জিনিসটা যেটা নিচে গিয়ে অক্সিজেনটাকে জলের মধ্যে তৈরি করবে, ঠিক আছে? জলে অক্সিজেনটা দেবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে গিয়ে ইনভার্টার, ঠিক আছে? ইনভার্টার খুব বেশি ম্যান্ডেটারি। কারণ কি? কারণ একটা মেশিন, মানে এটাকে এয়ার পাম্প, আমি যেমন বললাম যে এয়ার পাম্পটা 24 ঘন্টা চলবে, ঠিক আছে? তো যেহেতু 24 ঘন্টা চলবে, কোনো কারণে যদি এয়ার পাম্পটা বন্ধ থাকে, আর যেহেতু আমরা হাই ডেন্সিটিতে মাছ চাষ করছি, যেহেতু এটা ইম্পর্টেন্ট, এটাকে চালাতে গেলে আমাদের এটা দরকার। যদি আপনাদের এখানে কারেন্ট বা পাওয়ার না গিয়ে থাকে তাহলে পরে এটা ম্যাটার না। বাট যদি পাওয়ার যায়, ইন কেস কোনোরকম কোনো দুর্ঘটনা ঘটলো, আপনার কিন্তু সব মাছ মারা যাওয়ার সম্ভাবনা খুব বেশি, ঠিক আছে? তার জন্য খুব বেশি দরকার ইনভার্টার। আর তার সাথে শুধু ইনভার্টার হলে হবে না, তার জন্য একটা ভালো রকমের ব্যাটারি দরকার, যেটা কমসে কম 10 থেকে 12 ঘন্টা আপনার ব্যাকআপ দিতে পারবে, ঠিক আছে? এমন একটা ব্যাটারি আপনাদের নিতে হবে। আপনারা সোলার সিস্টেমও ইউজ করতে পারেন, কিন্তু সেটা খরচা অনেক বেশি। আমি প্রেফার করবো পার্সোনালি ইনভার্টার আর একটা ভালো দেখে ব্যাটারি নিয়ে নিতে, যেটা মানে সাফিসিয়েন্ট, মানে এয়ার পাম্পের জন্য, ঠিক আছে? শুধু যেহেতু আমরা এয়ার পাম্পে চালাবো, আর কিছু দরকার পড়বে না। আরেকটা জিনিস খুব বেশি ম্যান্ডেটারি, সেটা হচ্ছে ওয়েট মেশিন। অ্যাকচুয়ালি প্রত্যেকটা জিনিসই খুব বেশি ম্যান্ডেটারি, তাই জন্য এখানে দেওয়া ওয়েট মেশিনটা কেন? কেননা আমাদের প্রত্যেকটা জিনিসকে ফলো আপ করতে হবে। যেমন মাছ কত থেকে কত গ্রাম হচ্ছে, অ্যাভারেজ কতটুকু হলো, তার জন্য বা কোনো রকম কখনো কোনো মেডিসিন দিলে পরে সেটা কত গ্রাম দিতে হবে, ইভেন 1 গ্রাম 2 গ্রাম। তো সেই জন্য একটা ভালো দেখে একটা ওয়েট মেশিন নিতে হবে, 10 কেজি বা 20 কেজি, ঠিক আছে? বা 20 কেজি, 10 কেজি বা 20 কেজি একটা ভালো থেকে একটা মেশিন নিলে পরেই যথেষ্ট, আপনাদের লোকাল শপে পেয়ে যাবেন। একটা জিনিস দরকার, সেটা হচ্ছে এপিআই মাস্টার কিট, ঠিক আছে? এপিআই মাস্টার কিটটা কেন? এপিআই মাস্টার কিটের মধ্যে অনেক কিছু থাকে, নাইট্রোজেন, অ্যামোনিয়া, পিএইচ, হাই পিএইচ। তো আমাদের খুব বেশি নাইট্রেটও থাকে। তো নাইট্রোজেন খুব দরকার পড়ে আমাদের, ঠিক আছে? নাইট্রেটের দরকার পড়ে, অ্যামোনিয়া দরকার পড়ে, পিএইচও দরকার পড়ে। পিএইচের জন্য আমরা একটা আলাদা মেশিন কিনবো। বাট তার আগে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে, এটা মানে লাইক মেশিন, তো যেহেতু মেশিনারি জিনিস সেহেতু খারাপ হতে পারে, ঠিক আছে? বাট সেটাকে কন্ট্রোল করতে গেলে আমাদের, মানে সেটাকে পার্মানেন্ট একদম প্রুফ ওয়াইজ নিতে গেলে, মানে একদম অ্যাকুরেট নিতে গেলে এই জিনিসটা খুব দরকার পড়ে, ঠিক আছে? তো এটা অলরেডি এটার মধ্যে থাকে, তো এটা নিতে পারেন। এটা খুব বেশি ম্যান্ডেটরি, আর এটার রেজাল্টও খুব ভালো, ঠিক আছে? রিভিউ খুব ভালো। ইভেন আমি নিজে পার্সোনালি ইউজ করছি, তো আমি রেকমেন্ড করবো এটা নেওয়ার জন্য, এপিআই মাস্টার কিট, ঠিক আছে? আরও কিছু কিছু জিনিসের দরকার আছে, যেমন টিডিএস মিটার, পিএইচ মিটার। টিডিএস মিটারটা কেন দরকার? জলের মধ্যে লবণাক্ত জিনিস বা লবণ কতটা কি আছে সেগুলো চেক করার জন্য এই জিনিসটা দরকার, ঠিক আছে? অ্যাকচুয়ালি টিডিএস দেখে হচ্ছে তোমার জলের মধ্যে কতটুকু কোন কোন রাসায়নিক জিনিসগুলো আছে, যেমন লোহার থেকে শুরু করে সোডিয়াম কী কী আছে সম্পূর্ণগুলো চেক করে। বাট সব কিছু মিলে যে রেজাল্ট আসে সেটার জন্য আমাদের টিডিএস মিটারটা দরকার। সলিনিটি মিটারের দরকার নেই, সলিনিটি মিটারের কোনো দরকার নেই, ঠিক আছে? সেটা যদি আপনারা চিংড়ি চাষ করতে থাকেন তাহলে পরে স্যালিনিটি মিটারের একটা দরকার পড়তে পারে, ঠিক আছে? তো স্যালিনিটি মিটারের দরকার পড়ে। বাট তাছাড়াও অনেক কিছু জিনিস আরও নেওয়া যায়, মানে সেগুলো এক্সেপশনাল,
ডুও মিটার মানে ডিজলভ অক্সিজেন মিটার। যদি আপনারা, যেমন আমি আগে একটু আগের ভিডিওতে বলেছি যে যদি আপনারা রুই, কাতলা, মৃগেল এসব যদি চাষ করে থাকেন তাহলে পরে জলের প্যারামিটারটা 6-এর উপরে, মানে ডুওটা জলের ডিজলভ অক্সিজেন, ডুও মানে হচ্ছে ডিজলভ অক্সিজেন। ডিজলভ অক্সিজেন, ডিজলভ অক্সিজেন, ঠিক আছে। তো সেটা আমাদের দরকার। আরেকটা জিনিস দরকার হচ্ছে অ্যালকালিনিটি মিটার। এটা মানুষের জানি না কি বিজ্ঞানী মানে এটাকে রাসায়নিক বিজ্ঞান মানিয়ে ফেলেছে, ঠিক আছে। বিজ্ঞানের দরকার আছে অবশ্যই, বাট এত কিছু মনে হয় না। আমি পার্সোনালি এটাকে অনুরোধ করবো, দরকার নেই, ঠিক আছে। তারপরে আরও আছে জলের হার্ডনেস টেস্ট করার জন্য, ঠিক আছে, আয়রন চেক করার জন্য, ওসবের দরকার পড়ে না। হ্যাঁ, তো এরপরে আমরা আসবো হচ্ছে গিয়ে এক্সেপশনাল, মানে লাইক আরও কী কী জিনিসের দরকার পড়তে পারে। যেমন আমরা যদি জল প্রিপারেশন করতে যাই, তার জন্য আমাদের কী কী দরকার পড়ে, র সল্ট, ঠিক আছে, CaCO3 মানে চুন, দেন তোমার মোলাসিস। মোলাসিস কি, আমাদের যে গুড় পাওয়া যায়, বা মোলাসিস একটা অ্যাকচুয়ালি আলাদা ধরনের একটা জিনিস, যেটা কাইন্ড অফ মিষ্টি জিনিস থেকে তৈরি হয়, ঠিক আছে। তো সেটা হচ্ছে গুড় বা মোলাসিস বা গুড় বলতে পারো, চিটা গুড়, যেটাকে গরুদের খাওয়ানোর জন্য যে গুড়টা লাল লাল কালারের দানা দানা ছোটো ছোটো দানা দানা থাকে, সেটাকে আমরা মোলাসিস বলি। তো আলাদা এমনিও কিনতে পাওয়া যায়, তো সেটা বা চিনি, তো যেটা খুশি একটা নিলেই হবে। এইসব জিনিসগুলো দরকার পড়তে পারে, ঠিক আছে। তারপরে অ্যামোনিয়া টেস্ট কিট আলাদা করে পাওয়া যায়, সেগুলো নেওয়া যেতে পারে। তো এইসব জিনিসগুলো খুব বেশি দরকার। তাছাড়া আর এসব জিনিসগুলোই বেশি দরকার, ঠিক আছে। আর এক্সট্রা কিছু দরকার নেই। এসব হলে পরে ট্যাঙ্কটা যদি ভালো রকম ম্যানেজমেন্ট করা যায় তাহলে পরে আপনারা স্টার্ট করতে পারবে। বাট এই যে জিনিসগুলো বললাম, এগুলো লাগবে না, ঠিক আছে, এগুলো লাগবে না। বাট বাদ বাকি যেসব জিনিসগুলো বললাম ইনক্লুডিং এগুলো, ঠিক আছে, প্রত্যেকটা জিনিসের দরকার পড়বে, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস, এয়ার পাম্প থেকে ধরে শুরু করে সিলিকন পাইপ, এসব সব কিছু দরকার পড়বে, ঠিক আছে। খুব বেশি ম্যান্ডেটরি। তো এগুলো না থাকলে পরে বায়োফ্লক স্টার্ট করতে যাবেন না। আর মানে পার্সোনালি ওপিনিয়ন দেবে, একদম বায়োফ্লক তো করতেই যাবেন না, কারণ প্রত্যেকটা জিনিস দরকার। একটা জিনিস মিস হবে, সব পণ্য শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো যদি লাভ হতে চান, এগুলো জিনিস খুব দরকার। খুব বেশি দাম না, বাট কিছু জিনিসের দাম আছে, যেমন ইনভার্টার, দেন এপিআই মাস্টার কিটের দাম ধরো প্রায় 3,000 টাকা। এয়ার পাম্পের দাম একটু দাম আছে, এগুলোর দাম আছে একটু, ব্যাস। এগুলোর মিটারের দাম নেই, এগুলো কম দামি আছে। তো আপাতত এটুকুই, এগুলোই দরকার। এগুলো আস্তে আস্তে কিনলে পরে তাহলে পরে আমি দেখাবো, আমি আস্তে আস্তে সব করে দেখাবো যে কী কী জিনিসের দরকার পড়ে আরও। তো আপাতত এটুকুই বন্ধুরা, ধন্যবাদ। আর বন্ধুরা, যাওয়ার আগে আবারও বলবো যে চ্যানেলটিকে কাইন্ডলি সাবস্ক্রাইব করতে অ্যান্ড শেয়ার করতে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, এটা তো আপনাদের কর্তব্য। আপনাদের একটা লাইক অনেকটা উৎসাহ জাগায়, তার জন্য আজকে এখানে, যেহেতু গরম লাগছে অনেকটা। তো ধন্যবাদ বন্ধুরা।